যার ভিসা বাকি আছে তেই আসছে, যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে। এর জন্য আবার হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশি জন্য চলছে। আমরা হোটেল গুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে। ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা। এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন হলো রেস্টুরেন্ট আর হোটেল। তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না। ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে? আসলে তোই চলবে, না আসলে কি করে চলবে? তারপরে কতগুলো এখানে বাস চলে, বেনাপুল থেকে আবার মার্কো স্ট্রিটে চলে, পসিবলই নেই। না আসলে কি করে হবে? বাংলাদেশিরা সেভাবে আসছে না। আসছে না মানে আসছেই না। যার ভিসা ছিল আগে মাসে সব ভিসা শেষ হয়ে গেছে। কিছু কিছু মেডিকেল দিচ্ছে, সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে, মেডিকেল ভিসা বাস মেডিকেলই চলছে। বর্তমানে বাংলাদেশিদের যাতায়াত 5 থেকে 7%, ইন্ডিয়াদের যাতায়াত 20 থেকে 25%। বর্তমান সিচুয়েশন আজকের দিন বা বিগত তারিখও আমাদের ইমিগ্রেশনে যে স্বাভাবিক জীবনযাপন ছিল, তখন প্যাসেঞ্জারের যাতায়াত ছিল অ্যারাইভেল এন্ড ডিপার্চার 7 থেকে 8,000 প্যাসেঞ্জার। 5ই আগস্টের পরে আমাদের ফ্যামিলি আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না। এখন কোন রকম চলছে, আর যদি হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মাথা কাজ করছে না। যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা? হ্যাঁ, এই ট্রাভেল সব ভাড়া নিয়ে আছে, সবার ভৌতিক অবস্থা হয়ে গেছে। মার্কেট যত ব্যবসা সব শেষ। হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, একটা লোক জায়গা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে দেখবেন, এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপর আরো কিছু জায়গা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম একটা অবস্থা হয়ে গেছে। বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন ধরে নিন 10%, 10% যদি আসছে তো আসছে, তাও নাই। যে অভ্যুত্থানটা হলো, তারপরে জেল ভেঙে যারা জঙ্গিবাদী ছিল, জঙ্গিবাদী যখন জেল থেকে বেরিয়ে আসলো, তখন থেকে ইন্ডিয়া সরকার এটা বন্ধ করে দিলেন। টুরিস্ট ভিসাটা বন্ধ করে দিলেন, মেডিকেল ভিসাটা চালু করলেন, তাও পার্সেন্টেজ খুব কম। এতে আমরা কার দোষ কার ত্রুটি এটা আমরা বলতে পারছি না, কারণ আমরা বিজনেসম্যান, আমরা সবার সঙ্গে ভালো চাই, দু দেশের সুসম্পর্ক চাই। সংখ্যক ভালো মন্দ তো লোক আসি, এখন কিছু সংখ্যক লোকের জন্য আজকে হয়তো বাংলাদেশকে আমরা দুষছি, হয়তো ওরাও আমাদের কিছু লোকের জন্য ওরাও আমাদের দুষছে, ভারতীয়দের দুষছে। এই সমস্ত মিডিয়া, আপনারা নিশ্চয়ই মিডিয়া সঙ্গে আপনারা জড়িত আছেন, মিডিয়ার সঙ্গে আপনারা এগুলো দেখছেন যে কি ঘটছে কি না ঘটছে, সেটা আপনারা সতর্কতা আপনারা যাচাই করুন, সেটা দেখুন। এটা গুজব আপনার আগরতলা করেছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের এটা আমরা ভয়ে থাকি, কোনো মিডিয়া বা কোনো বলেনি, কিন্তু এটা একটা গুজব ছড়া। এরকম তো আমাদের কাছে এরকম মিডিয়া আসেনি, এরকম খবর আসেনি। এটা শোনা যাচ্ছে যে ওরা এরকম একটা প্রচার করছে, কিন্তু সেটা যাচাই করার কথাটা আপনারা সাংবাদিকরা করেন, এটা আপনারা যাচাই করে দেখুন, এটা কে করতে গেলো, এটা কে করলো, কোন অ্যাসোসিয়েশন করলো, সেটা একটু দেখুন। কি অবস্থা এখানে? এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ। বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। সবাই তো লস হচ্ছে, দুপক্ষের সরকারই তো লস, এই পক্ষ সরকার লস, ওই পক্ষ সরকার লস। এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সবটা ভালো। আমরা চাই এটা বাংলাদেশেও বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে নিজের মধ্যে সব মেনে নিতে পারে। এইটুকুনি বলবো, আর কি বলবো। এমনিতে ব্যবসা পজিশন খারাপ, খুব সবাই খারাপ। কিছু সংখ্যক হয়তো এরকম বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যেটাকেই প্রচারটা এমন ভাবে পাচ্ছে, যার জন্য একটা এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি মালদার ঘটনাটা বললেন, মালদায় তো কোনো একটা হয়তো হোটেল মালিক বলে দিয়েছে, সেটা সব হোটেল মালিকের উপর চাপিয়ে দিয়েছে। আজকে প্রত্যেকেই ব্যবসা চায়, তারাও ব্যবসা চায়, তাদের হয়তো বাংলাদেশের উপরই ব্যবসা করে থাকতে, তো তারা চাইবে না তাদের ব্যবসাটা ক্ষতি হোক। তারা এত বছর তাদের সাথে ব্যবসা করে গেছে, বাংলাদেশে এসছে, থেকেছে, খেয়েছে, তাদের সাথে সুব্যবহার করেছে। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए, बल्कि इंसान की जिंदगी का लेकर के चलना चाहिए। बिजनेस के ऊपर मतलब कैसा जिंदगी लोगों को कैसा चलना है, कैसा रहना है, करना है, लोगों का जिंदगी बारे में। আমি বাংলাদেশের পাশেই থাকি, তো বাংলাদেশের মানুষের চাহিদাটা, আমি বাংলাদেশের সমস্ত স্তরে ঘোরাফেরা করেছি, টোটাল শহর, টোটাল বাংলাদেশের। বিষয়টা হলো কি, বাংলাদেশের মানুষের ইন্ডিয়ার প্রতি চাহিদা 90% আছে।